সকালবেলার 3টে সহজ অভ্যাস, সহজ কাজ বদলে দিতে পারে তোমার সারাটা দিন। শুধু সারা দিন নয়, যদি আজকের এই 3টে কাজকে তোমরা প্রত্যেক দিন নিজেদের জীবনের একটা অঙ্গ বানিয়ে নাও, বদলে যাবে তোমার পুরো জীবন। ওজন কমানোর জন্য বা শরীরের বিভিন্ন অংশে জমে থাকা ফ্যাট কমানোর জন্য তোমাকে এক্সট্রা আলাদা করে বেশি কসরত করতে হবে না। তার কারণ সকালবেলার এই 3টে কাজেই নির্ধারিত হয়ে যাবে তোমার সারাটা দিন। যখন সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে আজকে আমি যে তোমাদের সহজ 3টে অভ্যাসের কথা বলবো, সেইগুলো মেনে চলা তোমরা স্টার্ট করবে, তোমরা দেখবে মাত্র 1 সপ্তাহের মধ্যে তোমাদের শরীরে কতটা তফাৎ আসছে তোমাদের মানসিকতায়, তফাৎ আসছে তোমাদের জীবনযাত্রায়। আমি যখন আমার ওয়েট লস জার্নি শুরু করেছিলাম তখন কিন্তু প্রচুর ভুলভ্রান্তি আমিও করেছি, এবং যার ফলে অনেক দেরি হয়েছে আমার ওয়েট লুজ করতে এবং অনেক বার মুখ থুবড়ে পড়েছি আমি। কিন্তু দিনের শুরুটাই যদি প্রপার হয়, দিনের শুরুটাই যদি ভালো হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে মুখ থুবড়ে পড়ার আর কোনো জায়গা থাকে না। তোমরা অনেক ক্ষেত্রেই জিম করো, অনেকে এক্সারসাইজ করো, অনেকে খুব কষ্ট করে ডায়েটিং করো, হয়তো এসব করে তোমরা একটু আধটু ওয়েট কমিয়েও নাও, কিন্তু সেটাকে কিন্তু পরে আর ধরে রাখতে পারো না। তার কারণ তোমরা দিনের শুরুটাই প্রপারলি করো না, যার ফলে কি হয়, দিনের মাঝখানে বা শেষে গিয়ে তোমরা নানান রকমের মেস আপ করে ফেলো এবং এইখানেই তোমার সমস্ত পরিশ্রম জলে চলে যায়। তাই সেটা যাতে এখন থেকে না হয়, সেই জন্যেই আজকে আমি এমন 3টে খুব সহজ, সিম্পল বাট প্রচন্ড এফেক্টিভ টিপস শেয়ার করব, যেগুলো এখন থেকে তোমাদের প্রত্যেকদিন ফলো করতে হবে। তাহলে তোমরা নিজের থেকে লক্ষ্য করবে যে তোমাদের সারাটা দিন কত সুন্দর কাটছে এবং তোমরা কত সুন্দরভাবে শরীরের বিভিন্ন অংশ থেকে ফ্যাট লুজ করছো, ওয়েট লস করছো এবং কত হেলদি একটা লাইফও লিড করতে পারছো। তাহলে চলো শুরু করছি আজকের ভিডিও দুর্দান্ত কয়েকটা টিপস দিয়ে। সকালবেলা ঘুম থেকে ওঠার অভ্যাসটা একটু তাড়াতাড়ি করতে হবে, এবং সকালবেলা যদি আমরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠি তাহলে কিন্তু আমরা দিনটাকে অনেক প্রপারলি একটা স্কেডিউলে ফেলতে পারি, যার ফলে কি হয়, কোনো ভালো কাজই আমাদের বাদ দিতে হয় না এটা ভেবে যে আমার হাতে এখন আর টাইম নেই। ঠিক আছে, তো প্রথম কাজ হচ্ছে সকালবেলা একটু তাড়াতাড়ি ওঠার অভ্যাস করতে হবে, যাতে বাড়ির সবাই ওঠার আগে এবং সমস্ত দায়িত্ব কর্তব্য পালন শুরু করার আগে তুমি নিজের প্রতি কিছু বেসিক দায়িত্ব পালন করতে পারো এবং নিজেকে একটু টাইম দিতে পারো। তো প্রথমে ঘুম থেকে উঠেই সকালবেলা আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একদম খালি পেটে এবং বাসি মুখে, অর্থাৎ ব্রাশ করার আগে তোমাকে কি করতে হবে, 2 গ্লাস উষ্ণ গরম জল খেতে হবে। যখনই আমরা দিনের শুরুটা 2 গ্লাস উষ্ণ গরম জল দিয়ে করব, সেটা কিন্তু তৎক্ষণাৎ তোমার শরীরে একটা ডিটক্সিফিকেশন করবে, অর্থাৎ তোমার শরীরে যত রকম টক্সিনস জমে আছে সকাল সকাল সেটা ফ্লাশ আউট হয়ে যাবে, তোমার বাউল মুভমেন্ট ভালো হবে, এবং যখনই তোমার বাউল মুভমেন্ট ভালো হবে, তোমার পেট ভালোভাবে ক্লিয়ার হবে, অটোমেটিক্যালি দেখবে তোমার মন অনেক বেশি চাঙ্গা হয়ে যাবে, তুমি হ্যাপি ফিল করবে। এটাই আমাদের শরীরের সিস্টেম, এটাই আমাদের শরীরের নিয়ম, তাই তো? তো শুরুটা করতে হবে 2 গ্লাস উষ্ণ গরম জল দিয়ে। নেক্সট যেটা করতে হবে সেটা হচ্ছে, তোমাকে এটা হয়ে যাওয়ার পরে তুমি ফ্রেশ হবে এবং তারপরে সবসময় চেষ্টা করবে তোমার ব্রেকফাস্ট বা সকালের যে চা কফি যাই নাও তুমি, সেটার আগে একটা ছোট্ট ওয়ার্কআউট রুটিন অবশ্যই ফলো করতে। সেটা 15 মিনিট হোক, 20 মিনিট হোক, যতটুকু সময় তুমি প্রোভাইড করতে পারো। যদি একটা এক্সারসাইজ রুটিন তুমি কমপ্লিট করতে পারো সকালবেলা এমটি স্টমাকে, তাহলে কিন্তু যাদের ওয়েটটা অনেক বেশি, যাদের শরীরে ফ্যাট অনেক বেশি, তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা খুব তাড়াতাড়ি একটা কাজ করে, একটা এফেক্ট দেখায়। ঠিক আছে, তো সেই জন্য এমটি স্টমাকে যখনই তুমি ব্যায়াম করবে, তখনই কি হবে, তোমার শরীরে যে স্টোরড ফ্যাট আছে, আগের দিন রাত্রে যে খাবার খেয়েছো এবং তোমার শরীরে যে এত চর্বি, তার থেকে যে এনার্জি প্রডিউস হচ্ছে, তোমার শরীর সেইটাকে কাজে লাগাবে। ওকে, তো আমাদের কি করতে হবে, সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্টে উষ্ণ গরম জল খেতে হবে, তারপরে ফ্রেশ হতে হবে এবং তারপরে চেষ্টা করতে হবে খালি পেটে কোনো কিছু খাওয়ার আগে একটা 15 মিনিট বা 20 মিনিটের ওয়ার্কআউট রুটিন মেনটেন করতে। যদি তুমি কোনো রকম ব্যায়াম করার অভ্যাস তোমার না থাকে, না করো, তাহলে চেষ্টা করবে সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাতে তুমি একটু খালি পেটে জোরে জোরে ওয়াক করতে পারো, হাঁটতে পারো, ব্রিস্ক ওয়াকিং যেটাকে বলা হয়, একটু দ্রুত গতিতে হাঁটা। ঠিক আছে, যাতে ক্যালোরি বার্নিংটা একটু ফাস্ট হয়, যাতে তোমার হার্ট রেটটা একটু বাড়ে এবং তোমার মেটাবলিজমটা একটু ফাস্ট হয়। ঠিক আছে, তো তুমি বাইরে গিয়ে হাঁটতে পারো, ছাদে হাঁটতে পারো, ঘরে হাঁটতে পারো, যেখানে তুমি স্বচ্ছন্দ বোধ করবে, একদম ঘড়ি ধরে 30 থেকে 40 মিনিট তাহলে একটু হাঁটার চেষ্টা করবে, এবং সেটাও একটু জোর গতিতে, একটু জোর পায়। ঠিক আছে, যাতে তুমি ঘামো, তোমার একটু এক্সস্টেড লাগে, এইটা বলতে চাইছি। আর যারা ব্যায়াম করো, ব্যায়ামের কোনো রুটিন ফলো করো, ফুল বডি ওয়ার্কআউট চেষ্টা করবে সেই রুটিনটাকে ফলো করতে। ঠিক আছে, একদম 15-20 মিনিট
ওকে, তো এই দুটো নিয়ম দেখো অলরেডি হয়ে গেল। সকালে আমাদের 2 গ্লাস উষ্ণ গরম জল খেতে হবে, ফ্রেশ হতে হবে, তারপরে খালি পেটে আমাদের যে কোনো একটা ওয়ার্কআউট রুটিন ফলো করতে হবে এবং সবসময় চেষ্টা করবে সেটা যেন একটা ফুল বডি ওয়ার্কআউট হয়, যাতে তোমার পুরো শরীর কাজ করছে এরকম ধরনের কোনো ওয়ার্কআউট রুটিন ফলো করবে, ঠিক আছে? বা যারা ওয়ার্কআউট করবে না তারা হাঁটবে। এবং থার্ডলি প্রচন্ড ইম্পর্টেন্ট একটা টিপ, সেটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। ব্রেকফাস্টটা হতে হবে হাই প্রোটিন অ্যান্ড হাই ফাইবার। আমরা যখন ওয়েট লস করার কথা ভাবি, যখন ফ্যাট লস করার কথা ভাবি, তখন কিন্তু আমরা শুধুমাত্র কম খাবার দিকে ফোকাস করি, কিন্তু আমরা কি খাচ্ছি সেটার দিকে আমরা অত বেশি নজর করি না। এবং এইখানেই তো প্রবলেমটা ঘটে যায়। সেটা হচ্ছে আমাদের বাঙালিদের বেসিক্যালি খাবারের প্লেটটা কিরকম হয়, যাতে ভাত রুটি এগুলোই বেশি পরিমাণে থাকে, তরকারি থাকে, অর্থাৎ পুরোটাই কার্বোহাইড্রেট, সেখানে ফাইবারও খুব কম এবং সব থেকে কম হচ্ছে প্রোটিন। অর্থাৎ আমরা একটা ডিম সিদ্ধ সকালবেলা খেয়ে মনে করি আমি অনেকটা প্রোটিন খেয়ে ফেলেছি। সকালে উঠে একটা ডিম সিদ্ধ খেয়েছি, একটা ডিমে, একটা হোল এগে মাত্র 6 গ্রাম প্রোটিন থাকে, 6 গ্রামস অনলি। কি হয় 6 গ্রাম প্রোটিনে? আমি যদি মনে করি তোমার ওয়েট 60 কেজি, তাহলে তোমাকে তোমার ডেইলি ফাংশনিংগুলো সুস্থভাবে চালিয়ে যাওয়ার জন্য 60 গ্রাম প্রোটিন প্রয়োজন, ঠিক আছে? এটা হচ্ছে সব থেকে বেসিক রিকোয়ারমেন্ট, ওকে, যাতে তোমার শরীর প্রপারলি চলবে, ব্যাস, এর চেয়ে বেশি কিছু হবে না। কিন্তু তুমি যদি চাও একটা ভালো ফ্যাট লস রেজাল্ট পেতে, তোমার শরীরের ফ্যাট কমাতে, দ্রুত ফ্যাট কমাতে, ওয়েট লস করতে এবং ওয়েট লস করার পরে তোমার স্কিন যাতে ঝুলে না যায়, এই সমস্ত জিনিসগুলো যদি তোমার ডিমান্ড লিস্টে থাকে, তাহলে কিন্তু তোমাকে অবশ্যই 60 যদি তোমার ওয়েট হয়, তাহলে তোমাকে সবসময় 80 থেকে 90 গ্রাম প্রোটিন অবশ্যই খেতে হবে। এটাও পর্যাপ্ত নয়, যদি পর্যাপ্ত করতে চাও তাহলে 2 গ্রাম প্রোটিন খেতে হবে তোমার পার কেজি বডি ওয়েট, তোমাকে 2 গ্রাম প্রোটিন নিতে হবে, ঠিক আছে? তো তাহলে তুমি চিন্তা করে দেখো যে তোমার শরীরে কতটা প্রোটিনের প্রয়োজন, অথচ তুমি এই 6 গ্রাম 5 গ্রাম 10 গ্রাম প্রোটিন খেয়ে মনে করছো যে তুমি অনেক প্রোটিন খাচ্ছ সারাদিন। ঠিক এইখানেই হচ্ছে প্রবলেমটা। এই জন্যই আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাদের বলি যে প্রত্যেকটা মিলে প্রোটিনকে ইম্পর্টেন্স দাও, প্রোটিনটাকে বেশি করে রাখো। প্রোটিনের প্রচুর সোর্স রয়েছে। যারা মনে করছো প্রত্যেকদিন মাছ মাংস এগুলো খেতে পারবে না, তারা সয়াবিন খাও। সয়াবিন হচ্ছে ফুল অফ প্রোটিন এবং প্রচন্ড উপকারী একটা খাবার। বেশি করে সয়াবিন খেতে পারো, সয়াবিনে প্রোটিন প্রচুর থাকে। তোমরা স্প্রাউটস খেতে পারো, স্প্রাউটসে ভালো পরিমাণ প্রোটিন থাকে এবং আমাদের গাট হেলথের জন্য ভীষণ ভালো হয়, ঠিক আছে? তাহলে কি করতে হবে? আমাদের সকালের খাবারটাকে প্রোটিন এবং ফাইবার রিচ রাখতে হবে। তো সেক্ষেত্রে তুমি সেটা ডিম সিদ্ধ দিয়ে কমপ্লিট করতে পারো এবং তার সঙ্গে একটু ড্রাই ফ্রুটস রাখতে পারো, বা তুমি সয়াবিন খেতে পারো, বা পনির খেতে পারো, বা বয়েলড চিকেন খেতে পারো, যেটা তোমার কাছে অ্যাভেলেবেল, যেটাতে তুমি স্বচ্ছন্দ। মোট কথা তোমাকে তোমার শরীরকে সাফিসিয়েন্ট প্রোটিন দিতে হবে সকালবেলা, ঠিক আছে? প্রোটিন হচ্ছে এমন একটা উপাদান যেটা তোমাকে অনেকক্ষণ পর্যন্ত সেশিয়েটেড রাখে, মানে তোমার বারবার খিদে পাবে না, যার ফলে তুমি বারবার স্ন্যাকিং করবে না, এবং প্রোটিন যত বেশি করে খাবে তত তাড়াতাড়ি তোমার ফ্যাট লস হবে। তো বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের ব্রেকফাস্টের থালাটা এরকম হয়, রুটি তরকারি, পরোটা তরকারি, লুচি তরকারি। তো এই জাতীয় খাবারগুলোর থেকে আমাদের একটু বেরোতে হবে। বেরিয়ে কি করতে হবে? সকালবেলায় কার্বটাকে বাদ দিতে হবে, দিয়ে আমাদের প্রোটিন এবং ফাইবার এই জিনিসগুলোর উপরে ফোকাস করতে হবে, ঠিক আছে? তাহলে 3টে বেসিক নিয়ম কি বললাম? সকালবেলা ঘুম থেকে উঠে 2 গ্লাস উষ্ণ গরম জল খাও, তারপরে চেষ্টা করো একটা 15-20 মিনিট বা 30 মিনিটের ওয়ার্কআউট ফলো করতে। হাঁটাটাও একটা ওয়ার্কআউটের মধ্যেই পড়ে, ঠিক আছে? এবং তারপরে যেটা করতে হবে, আমাদের 8টা, 8:30, ম্যাক্সিমাম 9টা এর মধ্যে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করতে হবে, যেটা হবে হাই প্রোটিন এবং হাই ফাইবার। তো এই হচ্ছে 3টে বেসিক রুল, যেগুলো কিন্তু আমাকে ভীষণভাবে সাহায্য করেছে দিনটাকে প্রপারভাবে একটা স্কেডিউলে ফেলতে। এবং যখনই আমি দিনের শুরুটা প্রপারলি করা স্টার্ট করেছি, তখন থেকেই কিন্তু আমি দুর্দান্ত রকমভাবে ফ্যাট লস করা শুরু করেছি। তার আগে কিন্তু ব্যাপারটা একটু গন্ডগোলের ছিল। তো তোমরাও যারা চাও প্রপারলি দিনটা শুরু করতে এবং তোমাদের ফ্যাট লস যে প্রসেসটা সেটাকে তাড়াতাড়ি করতে, সেটাকে দ্রুত করতে, এবং যাদের ওয়েট কমছে না, থেমে গেছে, তারা এই সমস্ত টিপসগুলো মেনে চলো, দেখবে খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবে, ঠিক আছে? তো এই হচ্ছে বেসিক 3টে নিয়ম। আশা করছি এখন থেকেই তোমরা এই বেসিক 3টে নিয়ম নিজেদের লাইফস্টাইলে ইনক্লুড করবে, করে দেখো, প্রচন্ড ভালো ফল পাবে, ওকে? তাহলে এই ছোট্ট ইনফরমেটিভ ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল লাগে, ভালো লাগে, তাহলে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। পরের দিন ফিরে আসবো আবার একটা সুন্দর ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।